এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এইখান থেকে উঠে আসছি আমরা আস্তে আস্তে। জাস্ট দেখো কতটা রাস্তা, কতটা জুম করেছিলাম। এখন রেস্টিং করছি, এখনো প্রচুর বাকি আছে। ডেঞ্জারাস। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন আমরা রয়েছি ডাউকির হোমস্টেতে, যেটা আমরা আগের দিন দেখিয়েছিলাম যে ডাউকি রিভার থেকে 500 মিটার্স ডিস্টেন্সেই রয়েছে আমাদের এই হোমস্টেটা। তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এই হোমস্টেটায় আমরা আছি। ভীষণই নিট অ্যান্ড ক্লিন, একদম নতুন হয়েছে আর খুব ভালো সার্ভিস, খাবার দাবারও খুবই ভালো। তো আজকে আমরা ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন রয়েছে ময়নাগুড়ি। আমাদের যেখান থেকে আমরা জার্নিটা আর কি শুরু করেছিলাম, মামার বাড়িতে আবার যাওয়ার আছে আজকে। সো যাওয়ার পথে আমরা একটা রুট ব্রিজ করবো বলে প্ল্যান করেছি, যেটা আমাদের অন দ্য ওয়েতেই পড়বে। বিকজ যেহেতু আমরা ডাবল ডেকারটা করতে পারিনি, তো একটা মানে এখানে এসে একটা লিভিং রুট ব্রিজ না দেখলেই না, সেই জন্য আমরা এটা ডিসাইড করি যে লিভিং রুট ব্রিজটা একটা দেখেই যাবো। ডাবল ডেকার নাই হোক, বাট অন্য কোনো একটা লিভিং রুট ব্রিজ আমরা দেখবো। বাট জানি না আবার পসিবল হবে কিনা। সো চলো মানে যাওয়া যাক। তাড়াতাড়ি বেরোতে হবে, বিকজ আজকে ডিস্টেন্সটা প্রচুর রয়েছে, প্রচুর। মানে ডিরেক্ট ময়নাগুড়ি যাওয়ার প্ল্যান রয়েছে। সো দেখা যাক কতটা কি কমপ্লিট করতে পারি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা যাচ্ছি জোয়াই দিয়ে, আর যাওয়ার পথে এখানে একটা সুন্দর, কি সুন্দর ঝর্ণা পেয়েছি। তো এখানে গাড়িটা আমরা দাঁড় করিয়ে জাস্ট দেখো ভিউটা কি সুন্দর, আর কত বড় ঝর্ণাটা। আমরা পৌঁছে গেছি ডাউকি লিভিং রুট ব্রিজের কাছে। আর এই যে এখানে গাড়িটা পার্ক করেছি, এই যে গাড়িটা পার্ক করা আছে, আর এখান দিয়ে রাস্তা। আমরা এই সাইডটা দিয়ে এসছি, এখন যাবো। বললে আসা যাওয়া মিলিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। স্টার্ট করছি আমরা 6:35-এ। তো দেখা যাক কতক্ষণ লাগে আসতে যেতে। সো এই জায়গাটা দিয়ে আমরা আসলাম, আর স্টেপস স্টার্ট হয়ে গেছে। কি স্টিপ দেখো। নম্রতা সাবধান, এখানে কিন্তু লাঠিও নেই। তুই তো আরো পারবি না উঠতে রে ওঠার সময়। আমি রেলিং ধরেই যাচ্ছি। সামনে নাকি পুরো আর কোনো স্টেপস নেই। সামনেটা রাস্তাটার অবস্থাটা দেখো, জাস্ট পুরো শ্যাওলা পড়া রাস্তা। খুব ধীরে ধীরে সাবধানে নামতে হবে। তো আমি এখন আর ভিডিওটা অফ করে দেবো, কারণ এটা কন্টিনিউ করা বেশ রিস্ক হয়ে যাবে। কারণ পুরো দেখো শ্যাওলা পড়া পাথরগুলোতে পড়লে বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পুরো খারাপ। আর এই যে কতটা স্টিফ খালি দেখো। সাবধানে আয়, আস্তে আস্তে। আর এই যে দাদা নিচ্ছি, খুব সাবধানে আসতে হবে। হ্যাঁ, স্টেপস গুলো জাস্ট দেখো, ফুল খাড়া। ওই যে নম্রতার অবস্থাটা জাস্ট দেখো, সবে হাফ রাস্তা এসছে, এখনো কিছুই আসেনি।
আর পুরো একদম জঙ্গলের ভেতর দিয়ে পুরো সামনে দাঁড়া যাচ্ছে, ওই যে আসছে। আমরা উপর থেকে ট্রেক করে আস্তে আস্তে এই যে এখানে চলে এসেছি। আর এই যে সুন্দর একটা ব্রিজ পড়েছে এখন। এখনো যতটা এসছি ঠিক ততটাই আরো যেতে হবে। আর এগুলো সব আর্টিফিশিয়াল করা, বাট উপরে এগুলো দেখো সব ন্যাচারাল স্টেপ। আর বিশেষ করে শ্যাওলা পড়া খুব ডেঞ্জারাস। কি দারুণ ভিউ আসতে। আর ওই যে পেছনে সব থেকে আনফিট মহিলা, দেখি সেটা উঠানো আছে। দারুণ দারুণ। ওরে বাপরে বাপ, ডেঞ্জারাস। ধরে ধরে যাওটা, ধরে নে না, কি দরকার। নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার। অলমোস্ট 1 ঘন্টা ট্রেক করার পর ফাইনালি রিচড at our destination. ওই যে সামনে দেখতেই পাচ্ছ লিভিং রুট ব্রিজ। দারুণ দারুণ সুন্দর রে। এখন আমরা এন্টার করছি লিভিং রুট ব্রিজ। ও দারুণ এক্সপিরিয়েন্স। কি চরম, হ্যাঁ হেভি সুন্দর, হেভি সুন্দর এক্সপিরিয়েন্স। মানে ওটা, এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর। এই লিভিং রুট ব্রিজটা ডাউকি থেকে খুবই কাছে রয়েছে, বাট সাধারণত মেঘালয়ে আসলে সবাই ডাবল ডেকার রুট ব্রিজটাই প্রেফার করে, ওটাই বেশি পপুলার। বাট আমি বলবো তোমরা একবার হলেও এই লিভিং রুট ব্রিজটা অবশ্যই করার চেষ্টা করো। বাট এটার একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, এখানে নিচে কোনো দোকানপাট নেই বা কোনো হোমস্টেও নেই, আর গাইডের অপশনও নেই। তাই তোমরা আসলে অবশ্যই সাথে জল আর টিফিন ক্যারি করো। আর আমি বলবো এই জায়গাটা একটা মাস্ট ভিজিট প্লেস, মানে খুবই সুন্দর আর আন্ডার রেটেড। তো তোমরা অবশ্যই এটা এসো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের ফটো সেশন কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এবার আমাদের পার্কিং এর দিকে যাব। তার আগে একটু নম্রতা একটু জল খাবে, ট্রেক করে হাঁপিয়ে গেছে। আর এই যে দাদা, আর পেছনে হচ্ছে রুট ব্রিজ। দারুণ সুন্দর ভিউটা।
লিভিং রুট ব্রিজ যাওয়ার আগে আর এই লোহার এই ব্রিজটার ঠিক মিডিলে এই জায়গাটা দেখো কতটা সুন্দর, মানে একদম সুন্দর নদী যাচ্ছে, ঝর্ণার আওয়াজ, আর এই জায়গাটা এত সুন্দর স্পেস রয়েছে এখানে, মানে এখানে ক্যাম্পিং করলে অথবা ছোটখাটো যদি দোকান হতো তাহলে আরো ভালো হতো। এইটা যেহেতু অতটা ফেমাস নেই, এখানে কোনো দোকানও নেই, বাট এই জায়গাটা মানে দোকানপাট হওয়ার মতো সুন্দর জায়গা। একটা রেস্টিং পয়েন্ট এখানে বানানোই যায়, বাট নেই, আফসোস। চল, সুন্দর জায়গাটা। এই নিচ থেকে উপরটা বিশাল খাড়া, কিন্তু ক্যামেরায় সেটা দেখা যাচ্ছে না অতটা ভালোভাবে। তো ফেরার সময় তো অ্যাজ ইউজুয়াল হালত খারাপ হচ্ছে। জানি না দেখা যাচ্ছে কিনা, ওই এই এক্স্যাক্টলি এই জায়গাটা, এইখানে এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এইখান থেকে উঠে আসছি আমরা আস্তে আস্তে। জাস্ট দেখো কতটা রাস্তা, কতটা জুম করেছিলাম। এখন রেস্টিং করছি, এখনো প্রচুর বাকি আছে। একটা ঝর্ণা দেখতে পাচ্ছি যেখান থেকে। তো গাইজ এখন আমরা বাড়ি ফেরার পথে, আর এই যে পেছনে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্টটায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন আমরা আবার জার্নিটা স্টার্ট করবো আমাদের। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমাদের মামা বাড়ি, মানে ময়নাগুড়ি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা আশা করি ভালো লাগবে। তো এখান থেকে গৌহাটি 79, কাজিরাঙ্গা 259, বাদিক দিয়ে চলে গেলে উমিয়াম লেক, আর আমরা সোজা চলে যাব টুয়ার্ডস গৌহাটি। আর আমরা যখন উমিয়াম লেক গেছিলাম তখন এই যে বাদিকের রাস্তাটা নিয়ে নিয়েছিলাম, এই ফ্লাইওভারটার ঠিক নিচ দিয়ে। এই যে বাঁ সাইডে দেখো উমিয়াম লেকটা পুরো, আর এই রাস্তাটা দিয়েই আমরা গেছিলাম। হ্যাঁ, উমিয়াম লেক হচ্ছে সেই। বোটিং হচ্ছে তো, নৌকা নেই, এমনি ওটাই। গৌহাটি থেকে উমিয়াম পর্যন্ত কিন্তু পুরো রাস্তাটাই 4 লেন। দেন উমিয়ামের থেকে লেফট টার্ন নিয়ে নিলে দেন ওখান থেকে সিঙ্গেল লেন। বাট রাস্তার কন্ডিশন খুব ভালো, কোনো কিছু বলার নেই আর কি, এত ভালো রাস্তার কন্ডিশন। পাহাড়ের গা দিয়ে 4 লেন রাস্তা। এখান থেকে গৌহাটি আর 25 কিলোমিটার, আর আমরা জাস্ট ক্রস করছি আসাম মেঘালয় বর্ডার, মানে আমরা এখন আসাম এন্টার করছি আর কি। হ্যাঁ, এই নদীর ওই পারটা হচ্ছে তোর আসাম। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে বা ফ্লাইওভারটা যাচ্ছে ডান দিকে, যেটা সেটা হচ্ছে তেজপুর, ওইসব সাইডে যাচ্ছে আর কি। আর সোজা চলে যাবো হচ্ছে আমরা গৌহাটির দিকে। গৌহাটি সিটি বাইপাস করে চলে এসেছি, আর সামনে আসছে সরাইঘাট ব্রিজ। মানে এখানে আসার দিন রাত্রিবেলা ক্রস করেছিলাম, তাই জন্য সেভাবে দেখতে পাইনি। আর এটা যে নদীটা যাচ্ছে এটা দিয়ে, ওটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই নদীতেই আমরা সেদিন রাত্রিবেলা ক্রুজ করেছিলাম, রিভার ক্রুজ।
চার সাইডে পাহাড় আর মাঝখান দিয়ে নদীটা, দারুণ লাগছে। তাও এত বড়, মানে চওড়া অনেকটা। এরপর আমরা এগিয়ে যেতে থাকি আজকের ডেস্টিনেশন ময়নাগুড়ির দিকে। আর রাস্তায় যেতে যেতে সেরকম কোনো জিনিস পাইনি যেটা শেয়ার করার মতো ছিল। সো এই সিরিজটা আমরা এই ব্লগের মাধ্যমেই শেষ করছি। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো বাই।